আপনি চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আসলে ক্যামেরা বন্দি হওয়ার একটা কারণ আছে। আমি তো আসলে তেমন ভিডিও বানাই না বা এবং করিও না। তো মনে হলো যেন যেহেতু আমাদের ক্যাম্প মাজারাতে, তো মাজারাত থেকে যাওয়ার সময় একটু চেষ্টা করলাম যেন ক্যাম্পটাতে আসি। তো আসলে এটা একটা আবুধাবি রাহাবা এরিয়ার মধ্যে একটা গ্রাম। আমাদের আমাদের বাংলাদেশে যেরকম একটা গ্রাম সাইড থাকে, তো এখানে এটা একটা গ্রাম, মানে যেখানে মাজারা বলে, তো মানে ক্ষেত কামারি করে আর কি। তো যখন হয়তো আমাদের লোকগুলো আনার জন্য আমরা সাইডের মধ্যে যাই, তো তখন একটু ফ্রি থাকি আমি, তো চেষ্টা করি একটু ক্যামেরার মধ্যে আসার জন্য। তো প্রিয় বন্ধুরা, আসলে যারা বাংলাদেশে গাড়ি চালাচ্ছেন বা এখন ড্রাইভার হয়েছেন বা ভবিষ্যতে হবেন, আমি শুধু এটুকু বলবো, আমার জীবনের প্রায় 20টা বছর, আমি 2000 সাল যখন শুরু হয় তখনই আমি ড্রাইভার হয়েছি। তো বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে যেটা হওয়ার ওখানে হয়েছে অবশ্যই, কিন্তু টাকা পয়সা বলতে যেটা যেভাবে যে হারে পরিশ্রম করছি সেভাবে কোনো মূল্য পাইনি। তো এই দেশে আসার পর আসলে এই এই যে গাড়িগুলো এখন আমি চালাচ্ছি, আসলে মুখ দিয়ে যে গাড়িগুলো এখন বর্তমান আমি চালাইতেছি, এগুলো আমাদের বাংলাদেশে প্রায় ভালো মন্ত্রী মিনিস্টারের জন্য এই গাড়িগুলো আর কি। তো কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটা হাস্যকর বিষয় আমি না বলে পারতেছি না, এই গাড়িটা শুধু আমাদের লেবারের জন্য, মানে আমি এখন লেবারকে আনতে যাচ্ছি। তা আমি এই জন্য হাসতেছি যে আমরা বাংলাদেশের মধ্যে এই গাড়িগুলো যারা মন্ত্রী মিনিস্টার বা আবার ভালো ভালো যারা, তো এই গাড়িগুলো তারাই চড়ে এবং তারা চালায়। তো এর ভিতরে আমি আমার লেবারের জন্য এই গাড়িগুলো যখন আমি এটা নিয়ে যাই, তখন আমি হাসি, যে একটা হাস্যকর বিষয়। তো যাক, দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশে হলে, যেহেতু প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের, তো এখানেও আসলে কিছু কিছু জায়গায় সম্পূর্ণ রুট পাকা, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু, যেহেতু একটা গ্রাম, কিছু কিছু জায়গাতে একটু ভাঙা আছে অবশ্যই। তো দেখেন, আমরা এখানে বাংলাদেশে কি বলতাম, সামনের এই গাড়িগুলো, এখানে কিছু খারাপ জায়গা আছে, গাত্তা ভাঙাচোরা আছে গ্রাম। তো এখানে যে দেখেন টলি খাড়াই আছে রাস্তার পাশে, আমাদের দেশে বা কেউ টেইলার, কেউ প্যারালা, এই দেশে কেউ প্যারালা বলে, এরা রাস্তার পাশে, এখানে কিন্তু কোনো শ্রম নাই কিন্তু। এখানে প্রত্যেকটা জায়গায় দেখবেন সাইডে বাউন্ডারি করা, মাজারার প্রত্যেকটা সাইডে বাউন্ডারি করা, মানে এটা বাউন্ডারির চারিপাশে, একটা মাজারের চারিপাশে রাস্তা আছে, তো দুনো পাশে বাউন্ডারি, অনেক জায়গা, অনেক জায়গা আসলে। তো বন্ধুরা, দেখতে দেখতে আসলে ভিতরে গ্রামের লুট থেকে আসলে মেইন লুটের দিকে আসতেছি, আসি গেছি। তো বড় লুট আসলে একটু, যেহেতু হাইওয়ে রোডে ঢুকার, ইন্টারন্যাশনাল সিটি এবং হাইওয়ে রোডের সামনে উঠবো, তো আমি চেষ্টা করছি আপনাদের কিছু একটু দেখানোর জন্য, ইনশাল্লাহ সামনে আরো শেয়ার করব। এটা হচ্ছে আবুধাবির আহাবেশ টিকের একটা শ্রোতাখানার সামনে, এটা দাওয়ার বলে, এই পাশে মাজরা, এই পাশে আবুধাবির যে ফোর্টের এরিয়া গ্রাম। তো আমরা এখন সামনে দুবাই হাইওয়ে রোড, যেটা আবুধাবি এবং এমারত রোডের পাশে দিয়ে যাচ্ছি আমরা। তো যাওয়ার সময় চেষ্টা করলাম যেন একটু ক্যামেরাতে আসি। তো সামনে এই পাশে আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আসলে এটা সুরত স্টেশন রাহাবা, এখানে পুলিশ স্টেশন বলে, আমাদের দেশে পুলিশ স্টেশন, এটা হচ্ছে যে রাহাবা সুরত স্টেশন। তো এর পাশ দিয়ে আসলে আমি যাচ্ছি, দেখেন এখানে শান্ত সিধা রাস্তা, অনেকগুলো রাস্তা, কিন্তু গাড়ির তেমন চাপ নাই, কথা বুঝছেন। আর আমাদের দেশের যে পরিমাণ গাড়ির চাপ, যে পরিমাণ রাস্তাঘাটে মানুষ, এখানে শুধু গাড়ি দেখবেন। তো এই এই দাওয়াতটা হচ্ছে যে, আমি আসলে বলে রাখি, এটা হচ্ছে শ্রোতাখানা, যে রাহাবা বা তবিলা ব্রিজ, জায়গাটার নাম হচ্ছে তবিলা ব্রিজ বলে, রাহাবা স্টেকের মধ্যে তবিলা ব্রিজের পাশে হচ্ছে শ্রোতাখানা পুলিশ স্টেশন। তো আমি একটা নগণ্য মানুষ, আপনাদের ছোট ভাই, বাংলাদেশ থেকে এখানে এসে খুব কম সময়, আমি হয়তো টাকা পয়সার মালিক হতে পারি নাই, কিন্তু
দেশ ঘোরা আমার একটা নেশা হয়ে দাঁড়াইছে, যেহেতু বাংলাদেশের মধ্যে আমি ছোটবেলার থেকে আমি ড্রাইভার। বাংলাদেশের ইনশাল্লাহ আনাচে কানাচে 64 জেলা এবং তৃণমূল বলে যেটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চলে শহর থেকে নগর বন্দর সাগর সবগুলো পাড়ি দিয়ে শেষ উপরে বিমানের রাস্তা চড়ে চলে আসছি ইউএতে। তো আমি চেষ্টা করছি ইউএ এর রাস্তাগুলো, আমি যেহেতু আমি এত প্রফেশনাল ভিডিও ম্যান না, আমি এটা পার্সোনাল ভিডিও করলাম, একটু করে মনে হচ্ছে যেন একটি ক্যামেরাতে আসি। তো আমার প্রিয় বন্ধুরা, যেহেতু আমি ইসুফ আলম, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি বাংলাদেশে যেহেতু প্রাইমবার একজন সদস্য, আমার প্রাইমবার সদস্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ, বা আপনাদের সদস্য হওয়ার একজন মানুষ ইউআইতে আমি ইসুফ আলম আছি, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমরা এখন গ্রামের লোড থেকে এখন আমরা উঠে যাচ্ছি হাইওয়ে এমারত লোড আবুধাবি এবং দুবাই এর মহাসড়ক, যেটা হাইওয়ে বলে আমাদের বাংলাদেশে যেরকম ঢাকা সিটাং মহাসড়ক, এটা হচ্ছে যে শেখ জায়েদ রোড, দুবাই আবুধাবি শেখ জায়েদ রোড আমি উঠে গেলাম। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সামনে আরো ভিডিওতে এটা দেখানোর জন্য। তো ইনশাল্লাহ যতটুকু পারি আমি চেষ্টা করবো, যেহেতু কেউ তো কারো মায়ের পেট থেকে শিখে আসে না, আমি সামনে হয়তো একটু চেষ্টা করবো ক্যামেরাতে আপনাদেরকে পুরোপুরি দেখানোর জন্য। তো আমরা হয়তো সামনে এখন হাইওয়েতে উঠে গেছি, কিন্তু ছোট্ট একটা অল্প একটু হাইওয়েতে থাকবো, এরপর আবার আমরা আমাদের যে শ্রমিকগুলো আনার জন্য যাচ্ছি, তো ওদেরকে আনার জন্য যাব। আমার সামনে দেখেন যেটা টেরালা আমাদের দেশে টলি বলে। তো এখানে এই রোডে উঠলে অনেক কিছু দেখবেন, জীবনে দেখার তো কোনো শেষ নাই। আল্লাহ পৃথিবীতে একটা সুন্দর বানাইছেন, যেগুলো আসলে উপভোগ না করলে না হয়, না বললে না হয়। আল্লাহর কুদরতি সৌন্দর্যের কথা না বলেতে শেষ করতে পারবো না, যেহেতু আমি যখন একজন গুণাগার বান্দা। আমি চেষ্টা করব, আমি সবসময় আপনারা আমার বন্ধুরা দোয়া করবেন যেন আমার জীবনের জানা অজানা অনেক গুনাহ হয়েছে, আসলে আমি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা আসলে হাইওয়ে থেকে এখন গ্রামের যে রোড, এটা ফার্ম স্টেশন ফিল্ম স্টেশন এখানকার, তো এর পাশ দিয়ে আমি চলে যাব। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এর পাশ দিয়ে যাচ্ছি আমি এখন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে পেট্রোল পাম্প, মেটনিড ও পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এখানে দেখবেন অনেক মানুষ। আমাদের দেশে তো মেইন রোড, এটা মেইন রোড থেকে সবসময় একটা আউটে যেটা বলে ওইরকম রাস্তা করে ফার্ম করা হয় আর কি। তো আপনারা দেখেন এখানে এটা হচ্ছে পাম্প, পেট্রোল পাম্প। তো এখানে আমি এর পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে দুবাই হাইওয়ে সামকা তবুলে ব্রিজের পর সামকার পাশে পেট্রোল পাম্প। তো এর হাইওয়ে রোডের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো সামনে পুলিশ স্টেশন, এটা হচ্ছে যে পাম্পের যে মার্কেট বা শপিং মহল, এখানে সবাই রেস্ট করে। এখানে নামাজের জন্য স্টপ আছে, এটা হচ্ছে নামাজের জন্য স্টপ। তো এটা হচ্ছে যে দুবাই এবং আবুধাবির যে বাস, মানুষ এই বাসে করে, যারা শরণার্থী বাইরে থেকে আসে বাসে করে যাতায়াত করে। এটা হচ্ছে পুলিশ স্টেশন। তো আমি এর পাশ দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে যে রিকোভারি, আমাদের দেশে ক্যারাং বলে, এখানে হচ্ছে রিকোভারি। তো ইনশাল্লাহ আমি যাইতে যাইতে আস্তে আস্তে আমি ইনশাল্লাহ আমাদের কাতার সাইডের পাশাপাশি অলরেডি চলে আসছি, আর 2-1 মিনিটের মধ্যে পৌঁছবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে সবসময় একটা কথা না বললে না হয়, বাংলাদেশের মধ্যে যারা ড্রাইভার আছেন অনেক কষ্ট করেন। আমি বলবো তাদেরকে, আমি জীবনের আমার যে 2000 সাল থেকে শুরু করে জীবনের 20-22টা বছর আমি বাংলাদেশে কাটিয়েছিলাম, কিন্তু বিনিময়ে সবকিছু জিরো, অনেক কিছু করছি, অনেক কিছু আগাইছিলাম, কিন্তু এগুলো সফল হতে পারেনি, এগুলো ধরে রাখতে পারেনি। কোনো না কোনো একটা দুর্ঘটনায় বা কোনো একটা কারণে আমার জীবন থেকে গাড়ির ব্যবসা এবং গাড়ি আমি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। সেগুলো না হয় হয়তো বললাম না। তো আপনারা চলে আসেন এই দেশে, যদি বাংলাদেশে অভিজ্ঞতা থাকে, এখানে একদম মনের মুগ্ধ করে নিজের মতো করে চলতে পারবেন। সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালাইলে আপনি ক্লান্ত হবেন না। এটা গ্রামের রাস্তা, দেখেন এখানে
যেখানে হাঁটেন না কেন কোনো মানুষ দেখবেন না, গাড়ি চলবে, মানুষ যাতায়াত করবে গাড়িতে করে। কথা বলছেন, ওই আমি সামনে একটা যে বিল্ডিং দেখা যাচ্ছে, আমি এখন আমার লেবার গুলো, আমি যেহেতু চাকরি করি, আমার আর বাপ ইঞ্জিনিয়ার, উনি এগুলো প্ল্যান করে, এগুলোর ইঞ্জিনিয়ার। সে সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো তৈরি করে। প্রায় এখানে মিনিমাম 1000-2000 হবে, মিনিমাম 2000 হবে। আমার 2000 বিল্ডিং, আমার আর বাপ এগুলোর ইঞ্জিনিয়ার। তো আমি দেখতে দেখতে আমাদের কাজের সাইডে চলে আসছি। আমাদের লোকগুলো এখন আসবে, এই গাড়িতে করে যাবে আর কি। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরে দেখা হবে কোন একটা সময়। এই যে বিল্ডিংটা, এগুলো একটা নতুন বিল্ডিং হবে। তো আমার আর বাবার এগুলো ইঞ্জিনিয়ার প্ল্যান উনি করেন, এবং উনি বড় ঠিকাদার, আমি এখানে চাকরি করি। এই পর্যন্ত আমার, এখন আসবে আমার যে লোকগুলো, ওরা ওই আসতেছে ইনশাল্লাহ। এগুলো এখন গাড়িতে করে নিয়ে চলে যাব। গরম মধ্যে 5টা বাজলে আমার ডিউটি শেষ, এই আর কি। আসতেছে ইনশাল্লাহ, এরা এখন গাড়িতে উঠে যাবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।